দেখুন, আপনাকে কিন্তু সমস্যা সমাধানের জন্য মূলত নিয়োগ করা হয়েছে। আপনি বিভিন্ন সমস্যা সমাধান করবেন এবং তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আপনার থাকতে হবে। তো আপনাকে ভিডিও তৈরি করার জন্য পরিকল্পনা করতে হবে এবং সেই ভিডিওটি আপনাকে তৈরি করতে হবে। যদি কোনো পরিকল্পনা আপনার মাথায় না আসে, সেই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্লাসের ভিডিও আপনি রেকর্ড করতে পারেন। ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার রেকর্ড করতে পারেন এবং সেগুলো আপনি আপলোড করতে পারেন। এবং মাল্টিমিডিয়ার পজিটিভ দিকগুলোকে তুলে ধরে আপনি ভিডিও, সাক্ষাৎকার এগুলো অবশ্যই দিতে পারেন। আপনাকে যে গুরুত্বপূর্ণ আরও কিছু সমস্যা সমাধান করতে হবে, তার মধ্যে একটি হচ্ছে ফেসবুক গ্রুপে ছবি পোস্ট করা, ভিডিও পোস্ট করা এবং আমাদের বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করা। এই কাজটি আপনাকে সমাধান করতে হবে এবং এর জন্য আপনার নির্দিষ্ট পয়েন্ট রয়েছে, যে পয়েন্টে আপনি সংগ্রহ করতে পারবেন। ফেসবুক পেজে ২ টি ছবি, ২ টি লেখা এবং ২ টি ভিডিও আপনাকে পোস্ট করতে হবে। সাথে, সাথে ইউটিউবে ২ টি ছবি, ২ টি লেখা এবং ২ টি ভিডিও ন্যূনতম একটি অবশ্যই আপনাকে আপলোড করতেই হবে। এর জন্য থাকবে আপনার একটি নির্দিষ্ট পয়েন্ট এবং নির্দিষ্ট কাজের যে রিপোর্টিং সেটা আপনি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আমাদের আরো একটি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে ব্র্যান্ডিং করার বিষয়টি আমাদেরকে শিখতে হবে, যে কিভাবে মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমিকে, মাল্টিমিডিয়া আইটিকে একটি ব্র্যান্ডিং করা যায় সেই বিষয়টি কিন্তু ক্লিয়ার হতে হবে এবং এই ব্র্যান্ডিং করার জন্য সবাই মিলে সার্বিক কাজ করতে হবে। তো এই সমস্যাটি আপনাকেই কিন্তু সমাধান করতে হবে এবং আপনাকেই কিন্তু পরিকল্পনা করতে হবে, সেই অনুপাতে কাজ করতে হবে। একটি দীর্ঘ সমস্যা অনেক দিন ধরে বিরাজমান, সেটা হচ্ছে যে আমরা ক্লাসে কি পড়াবো সেইটের একটি পাওয়ার পয়েন্ট ফাইল বা একটি নোটস বা ক্লাস লেকচারের একটি শিট, এইটি তৈরির ব্যাপারে দীর্ঘদিন ধরে সবাইকে বলার পরেও এই বিষয়টি কিন্তু, এই প্রবলেমটি সমাধান করা হচ্ছে না। তো আজকে আমি একটি বলতে চাই যে অবশ্যই এই সমস্যাটি আজকে থেকে সমাধান করবেন এবং অন্যরা কিভাবে এই সমস্যাটি সমাধান করতে পারে সেই বিষয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। তবে এই সমস্যাটি অবশ্যই আজকের মধ্যে সমাধান করতে হবে। সবার জন্য বাধ্যতামূলক। আমাদের এই যে ক্লাসগুলো আমরা গ্রহণ করি, এই ক্লাসের তো কিছু না কিছু আমরা পড়াই। তো যখন আমরা পড়াবো, তখন ছাত্রছাত্রীদেরকে বাধ্যতামূলকভাবে যে বিষয়টি শেখানো হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটি টুলস, প্রত্যেকটি এলিমেন্টস, প্রত্যেকটি রিবন, প্রত্যেকটি মেনু, প্রত্যেকটি সাব মেনু, এইগুলো অবশ্যই তাকে টাইপ করতে হবে এবং এটি টাইপ করার পরে তারপরে এটি যখন প্র্যাকটিক্যালি দেখানো হবে, তখন সে প্রথমে লিখে নেবে যে কোন কোন কাজগুলো সে শিখছে এবং তার নিচে সে প্র্যাকটিক্যালগুলো সুন্দরভাবে করবে। প্রত্যেকটা প্র্যাকটিক্যাল করার পরে সেটা একটা ফাইল হিসাবে তৈরি হবে এবং এই ফাইলটি কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে, সেভ করতে হবে। ছবি তুলে আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে কিন্তু পোস্ট করতে হবে। এটা অত্যন্ত বাধ্যতামূলক একটি কাজ এবং এই সমস্যাটি দীর্ঘদিন ধরে বিরাজমান। ছাত্রছাত্রীরা কি কাজ করছে, কি কাজ শিখছে সেগুলো কিন্তু গ্রুপে পোস্ট করে না। কোনো ক্লাসের ছবি, ভিডিও কোনো কিছু কিন্তু রাখা হয় না। বাট আজকে থেকে অবশ্যই একটি ন্যূনতম একটি ছবি বা ভিডিও এভিডেন্স আকারে গ্রুপে পোস্ট করতে হবে এবং এই এভিডেন্সটি রাখতে হবে। এই প্রবলেমটা কিন্তু আজকের মধ্যে সমাধান করতে হবে। দেখুন, আগামীকাল কি কি কাজ করা হবে তার তালিকা ও ব্রিফিং এর বিষয় নিশ্চিত করতে হবে। তো এটাও একটি সমস্যা যে আগামীকালকের কাজগুলো যদি আজকে আলোচনা করা না হয়, তাহলে সেই ক্ষেত্রে আগামীকালকের কাজগুলো সুন্দরভাবে করা সম্ভব হয় না। আর এই যে আমাদের অফিস ছুটির আগে, জাস্ট অফিস যখন ছুটি হবে তার আগে এই বিষয়গুলোকে আলোচনা করে নিতে হবে যে আগামীকাল কী, কী কাজ করা হবে, কোন নোটস পড়ানো হবে, কোন, কোন জায়গায় প্রচারে যাওয়া হবে। সবকিছু অফিস ছুটির আগে এই বিষয়টি কনফার্ম করে তারপর অফিস ছুটি হবে। আর অফিস শুরুতে হচ্ছে দিনের কাজগুলো কিভাবে করা হবে সেই বিষয়টি শুরুতে আলোচনা করা হবে এবং যারা প্রতি ঘন্টায় আমাদের যে ডেইলি রিপোর্ট শিট আছে, এই ডেইলি রিপোর্ট শিটে অবশ্যই কাজের আপডেটগুলো দিতে হবে এবং আপনি যদি কাজের আপডেটটা সঠিকভাবে দিতে না পারেন, তাহলে আপনাকে কিন্তু কাজের অযোগ্য বিবেচনা করা হবে। তো এই ক্ষেত্রে এই সমস্যাগুলো আজকের মধ্যেই আপনি সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবেন। আশা করি এই সমস্যাটি সমাধান হবে এবং আমরা খুব সুন্দরভাবে কাজগুলোকে একটি সুনির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে কাজগুলো কিন্তু সমাধান করতে পারবো। এটা কিন্তু আমি প্রত্যাশা করি।
আশা করছি প্রতি ঘন্টায় আপনি আপনার যে রিপোর্ট শিট আছে, এই রিপোর্ট শিটটি আপনি আপডেট করতে পারবেন এবং মন্তব্যের যে ঘর আছে, মন্তব্যের ঘরে যেকোনো অফিসার বা আপনার যে সিনিয়র আছে, তাকে দিয়ে অবশ্যই স্বাক্ষরগুলো করিয়ে নেবেন। প্রতি ঘন্টায় একটা করে স্বাক্ষর নিয়ে নেবেন। এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। প্রতি ঘন্টায় বাধ্যতামূলকভাবে আপনার যে মন্তব্য বা স্বাক্ষরের ঘর আছে, সেখানে অবশ্যই স্বাক্ষরটি রাখতে হবে। মূলত যে প্রচারের যে ব্যাপারটা থাকে বিশেষত ডিজিটাল প্ল্যাটফর্মে এই সমস্যাটি কিন্তু সমাধান করতেই হবে। যেমন আমরা আমাদের WhatsApp যদি ব্যবহার করি, ইমো, টেলিগ্রাম, মেসেঞ্জার এগুলো যদি ব্যবহার করি, আপনার যে WhatsApp, ইমো, টেলিগ্রাম, মেসেঞ্জার আছে সেটি প্রত্যেকটা প্ল্যাটফর্ম ব্যবহার করে যদি আপনি ১০০ টি এসএমএস পাঠাতে পারেন বা ১০০ টি মেসেজ আপনি মানুষকে দিতে পারেন, তাহলে সেখান থেকে একটি হিউজ পরিমাণ আমাদের ট্রাফিক জেনারেট কিন্তু হবে। এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। তো এই সমস্যাটি আপনাকেই কিন্তু সমাধান করতে হবে। আপনি আপনার পার্সোনাল আইডি থেকে বা আমাদের অফিসিয়াল আইডি থেকে আপনাকে এই কাজটি সম্পন্ন করতে হবে। তবে যদি আপনি কাজগুলোকে নিজের মনে করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নিজের আইডি থেকেই আপনাকে এই মেসেজগুলো পাঠাতে হবে এবং এই মেসেজগুলো পাঠানো কিন্তু বাধ্যতামূলক এবং এর জন্য কিন্তু আপনার অবশ্যই জবাবদিহিতা রয়েছে এবং যারা পার্ট টাইম কাজ করেন তাদের জন্য এখানে একটি নির্দিষ্ট পয়েন্ট রয়েছে। সেই ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সমস্যা আছে যেগুলো সমাধান করাটা অত্যন্ত জরুরি একটি বিষয়। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে আপনাকে যে ডায়েরিটি প্রদান করা হয়েছে, এটা কিন্তু আপনার পরিকল্পনাগুলো লেখার জন্য। আপনার ব্রেইনকে, আপনার মস্তিষ্ককে কিন্তু অবশ্যই কাজে লাগাতে হবে। তো বেশিরভাগ সময় দেখা যায় যে আপনি আপনার ব্রেইনকে খাটাচ্ছেন না, আপনার ব্রেইনকে ব্যবহার করছেন না। এতে করে আপনার ব্রেইন ক্রমাগতভাবে দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে ডায়েরিতে ১ম এ আপনাকে একটি পরিকল্পনা আপনি লিখে নেবেন। এই ভিডিওটি দেখার সাথে, সাথে আপনি একটি পরিকল্পনা তৈরি করবেন যে এই কাজগুলো আপনি এইভাবে সম্পন্ন করতে চাচ্ছেন। তো এই যে আপনি ব্রেইনকে ব্যবহার করেন এটি একটি প্রবলেম। এই প্রবলেমটি অবশ্যই আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে। তো এই কারণেই আপনি কি কাজ করবেন এটি আপনার ৩৬৫ দিনের ডায়েরিতে আপনার যে তারিখ আছে আজকে যেমন ২২ তারিখ, এই ২২ তারিখ অনুসারে আপনাকে একটি সম্পূর্ণ নোটস কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে এবং সেই অনুপাতে কাজ করতে হবে এবং প্রতি ঘন্টায় রিপোর্টটি কিন্তু সঠিকভাবে দিতে হবে। এই প্রবলেমটা আপনি আজকের মধ্যে সমাধান করবেন এটাই প্রত্যাশা করি। আরো একটি বড় সমস্যা হচ্ছে যে আমাদের যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলো আপনি দেখছেন না, আপনি প্রশিক্ষণগুলো ঠিকভাবে নিচ্ছেন না, ট্রেনিংগুলো ঠিকভাবে নিচ্ছেন না, আপনার নতুন কোনো কিছু শিখছেন না। যে কারণে আপনার যে জ্ঞান এবং মেধা সেটা কিন্তু ক্রমাগতভাবে কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের যে ভিডিওগুলো আছে আমাদের YouTube চ্যানেলে এবং Facebook পেজে সেই ভিডিওগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে এবং ন্যূনতম আপনাকে একটি গঠনমূলক ৫ লাইনের একটি গঠনমূলক কমেন্টস আপনাকে করতে হবে। এইটি আপনি পুরো ভিডিওটি দেখার পর আপনার মধ্যে কোন ধরনের মেধা সঞ্চালিত হয়েছে সেটি কিন্তু আপনার এই কমেন্টসের মধ্যে বোঝা যাবে। আপনি আসলে কি আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পেয়েছে নাকি জ্ঞানের পরিধি কমে গেছে সেটি কিন্তু লক্ষ্য করা যাবে আপনার কমেন্টসের মধ্য দিয়ে। যদি কমেন্টস যদি গঠনমূলক হয় তাহলে আপনার ব্রেনের ডেভেলপমেন্ট ঠিকঠাক হচ্ছে, আপনার প্রশিক্ষণ, আপনার স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে। আর যদি আপনার স্কিলটি আরো ডাউন এজ হয় তাহলে আপনার কমেন্টস দেখলেই কিন্তু বোঝা যাবে যে আপনার মেধা কতটুকু নিম্নমুখী সেটা কিন্তু সেখান থেকে বোঝা যাবে। আরেকটি সমস্যা হচ্ছে আমাদের শেখার মন মানসিকতা তৈরি করা। আমাদের বেশিরভাগ সময় দেখা যায় যে যারা কাজ করছে তাদের নতুন কিছু শেখার যে মন মানসিকতা সেটা কিন্তু নেই। তো সেই ক্ষেত্রে আপনাকে যদি আপনি আমাদের সাথে কাজ করেন তাহলে এই সমস্যাটি আপনাকে সমাধান করতে হবে এবং আপনাকে শিখতে হবে আমাদের টিমের সবাইকে বাধ্যতামূলকভাবে ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিং এগুলো কিন্তু শিখতে হবে। সপ্তাহে ৫ দিন ডিজিটাল মার্কেটিং এবং ১ দিন অন্তত ট্রেডিশনাল মার্কেটিং করতেই হবে। এই বিষয়টি কিন্তু বাধ্যতামূলক। তো এই যে আপনি ডিজিটাল মার্কেটিং পারেন না, এই যে বা ডিজিটাল মার্কেটিং কিভাবে করতে হয় এটা জানেন না। এটা কিন্তু আপনাকে অবশ্যই শিখতে হবে। এই সমস্যাটি আপনি চেষ্টা করবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে এই সমস্যাটি সমাধান করার জন্যে এবং আশা করছি যে মানুষের অসাধ্য কিছু নেই। মানুষ যেকোনো কিছুই শিখতে চাইলে সে কিন্তু খুব দ্রুতই শিখতে পারে। এটি বাস্তবতা। আরো
একটি গুরুত্বপূর্ণ সমস্যা আপনাকেই সমাধান করতে হবে, সেটি হচ্ছে ইংরেজি শেখা। আপনাকে কিন্তু অবশ্যই ইংরেজিতে শিখতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে, ইংরেজির উপর আপনার দক্ষতা অর্জন করতে হবে এবং আইসিটির উপর আপনার দক্ষতা অর্জন করতে হবে। আপনি কতটুকু দক্ষতা অর্জন করছেন, আপনার ইংরেজি কথা বলার জড়তা আছে কিনা, সেই সমস্যা তো আপনাকেই সমাধান করতে হবে। সুতরাং আপনাকে অবশ্যই এই ইংরেজি বিষয়টি গুরুত্ব সহকারে নিতে হবে। অন্য আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের প্রতিদিনের যে টার্গেট থাকে আপনার জন্য, সেটা হচ্ছে আপনাকে একজন ছাত্র ভর্তি করাতেই হবে। এখন আপনি একজন ছাত্র ভর্তির জন্য আপনি কি, কি পদ্ধতি অবলম্বন করেছেন, কি, কি সিস্টেম আপনি ব্যবহার করেছেন, সেইগুলো কিন্তু আপনাকে অবশ্যই বের করতে হবে এবং সেগুলো আপনাকে জানাতে হবে। আপনার যে রিপোর্টস আছে, রিপোর্টসের মধ্যেও কিন্তু এই বিষয়টি লিখতে হবে। তো বেশিরভাগ সময় দেখা যায় যে যে সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে যে প্রতিদিন যে একজন ছাত্র ভর্তির টার্গেট দেওয়া আছে, আপনি আসলে কোনো চেষ্টাই করেননি। অর্থাৎ চেষ্টা না করেই আপনি একটা সমস্যা তৈরি করছেন যে না, ছাত্র ভর্তি হচ্ছে না। কিন্তু ১ম বিষয় হচ্ছে যে আপনি চেষ্টা না করে ব্যর্থতার কোনো কথা বলতে পারবেন না। আপনাকে ১ম এ চেষ্টা করতে হবে। কি, কি চেষ্টা করেছেন সেটা লিখতে হবে। এরপর আপনাকে বলতে হবে। তো সুতরাং এই সমস্যাটি আপনি আজকের মধ্যে সমাধান করবেন। আপনি কি, কি চেষ্টা করেছেন ছাত্র ভর্তির জন্য সেগুলো লিখিত আকারে দিবেন। আর সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের যে টিম, এই টিম আপনার পাশে আছে। সো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি খুব সুন্দরভাবে যদি চেষ্টা করেন তাহলে প্রতিদিনের যে টার্গেট আছে সেই টার্গেটটি কিন্তু ফিল আপ করতে পারবেন এবং এই টার্গেটটি ফিল আপ করলে আপনার জন্য অত্যন্ত সুন্দর সুখবর অপেক্ষা করছে। তো আপনার এই ১০ মিনিট ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং এই প্রতিটি সমস্যার সমাধানের জন্য আপনি এখন থেকেই কাজে নেমে পড়ুন, সমস্যার সমাধান করুন এবং কোন, কোন সমস্যার সমাধান করেছেন সেগুলো আপনার রিপোর্টের মধ্যে জমা দিন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।